যুবক জান্নাতে প্রত্যেক ঘন্টায় 14 তারিখ হবে, প্রত্যেক ঘন্টায়। কেননা 100 পুরুষের যৌবন শক্তি দিবে আল্লাহ, কাজে তো লাগাইতে হবে। মনে হয় বুঝি না, হাসে উনি। কত 100 পুরুষের? কত 100 পুরুষের? এখন আমরা পুরুষ না, আমরা হইলাম জেন্টস। আমাদের মহিলারাও মহিলা না, এরা হলো লেডিস, পুরুষ না। 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কত পুরুষের? এই জন্যই বললাম জান্নাতে 14 তারিখ ঘন্টায় ঘন্টায় হবে, নাইলে কাজে লাগাইবা কোন জায়গায়? ঘন্টায় ঘন্টায় 14 তারিখ। একটু পরপরই ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আমার কাছে আয় না, ছবি সহ ভাইসা উঠবে, মুস্কি মুস্কি হাসবে। আল্লাহ বানায় রেখা দিছে। আল্লাহর রসুল বলছে কি দিয়া বানাইছে? হাঁটু পর্যন্ত জাফরা মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা আর উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 4টা গ্রান বাহির হবে, 4টা গ্রান শরীর থেকে, মুস্ক, আম্বার, জাফরান আর কাফুর। আল্লাহর রসুল একটু নিয়ে যাই তোমা করে, দেখি দিলে লাগে কিনা। আল্লাহর রসুল বলছে লাউ বাজাগা সাবআতি আবহুর, দুনিয়ার 7 সমুদ্রে যদি থুতু দেয় তো পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। আসল কথায় আইতেছি, সুবহানাল্লাহ পড়ে, ঠিক না? এইবার চোখ বন্ধ করো, তারপরে ভাবো ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে, কিস নিলে কেমন মজা হবে। মনে হয় ভাবো নাই তোমরা, ঠিক না? কি হায় হায় হায়, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে দুনিয়াটা আলোতে আলোকিত হয়ে যাবে। একটা চুল নাড়া দিলে লাতাআত্তারাতিদ দুনিয়া, পুরাটা দুনিয়া সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। যেদিকে যেখানে তুমি তাকাবা ওইখানে তোমার চেহারা দেখা যাবে। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা। লেহেঙ্গার ঘের হবে 3 কিলোমিটার। লেহেঙ্গা চিনো? চিনো লেহেঙ্গা? আরে চিনো নাকি? ডায়ানা ড্রেস চিনো? ডায়ানা ড্রেস চিনো? 3 কিলোমিটার ঘের হবে, মারবে 3 কিলোমিটার পর্যন্ত ফুলা উঠবে। আল্লাহ বানায় রাখছেন, বানায়া। প্রত্যেক ঘন্টায় ঘন্টায় তোমার কাছে মেসেজ দিবে, তাল ইলাইয়া, আমার কাছে আয় না। এখন যেরকম মেসেজ দিতে দেরি, নিজের কাছে বাইক না থাকলেও দোস্তের কাছে ফোন করে, দোস্ত আধা ঘন্টার লেগা বাইকটা দে না, একটু টান দিয়া দেখা করে, ঠিক না? এই দুনিয়ার খাটারা বাইক আল্লাহ সুপার বাইক বানায় রেখা দিয়েছেন। সুপার বাইক, সুপার বাইক, শুধু সুপার না, সুপারের উপরে সুপার। লাহু আজনিহাতান, 2টা ডানা আছে। মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দ্বারা বানানো। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর মন চোখের পলকে উড়া চলে যাবে। বিশ্বাস হয় না? মনে হয় বিশ্বাস হয় না, ঠিক না? আমাদের নবীজি চোখে দেখা ইসা বলছে, চোখে দেখা ইসা, চোখের পানি ঝরায়া বুঝাইছে, উম্মত দুনিয়ায় আকর্ষণের পাত্র হওয়ার না হও তাতে কিছু আসে যায় না। দুনিয়া যদি তুমি আকর্ষণের পাত্র নাও হইলা, ভিক্ষুকও হইলা, কারো কাছে আকর্ষণের পাত্র না। মনে উঠল ইমাম গাজালি না লেখলে আমি বলতাম না। যুবক নাকি ভিক্ষুকের গালে থাপ্পড় বসায় দিছে, ভিক্ষুক কিচ্ছু বলে নাই, শুধু উপরের দিকে তাকায় 2টা শব্দ বলে দিছে, ইয়া মাল্লা তারাহুল উয়ুন, আল্লাহ তোকে চোখে দেখা যায় না, তারা কুল্লা শাই, তুই তো সব দেখিস, ফালা তারা মা বি,
তুই কি দেখিস না আমার সাথে কি ঘটলো? বলতে দেরি, যুবক মরতে দেরি হয় নাই। দুনিয়া ধরছে, কল্লা কি তুমি? তা হাসতেছিল আর বলতেছিল আমি কিচ্ছু করি নাই, প্রেমের খেলা হয়ে গেছে। প্রেমের বলল কিসের প্রেমের খেলা? এইখানে আবার প্রেম আসলো কোত্থেকে? আর খেলাই হইলো কোথায়? বলল ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই। বৃদ্ধ কালে ভিক্ষুক মনে করে থাপ্পড় বসায়া দিছে। আমাকেও একজন ভালোবাসে, আমিও একজনের কাছে আকর্ষণের পাত্র, উনি সইতে পারে নাই, উনি জান প্রতিশোধ মূলক জান নিয়ে নিছে। জান আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হও, দুনিয়ায় না। আবারও বলতেছি, দুনিয়ায় আকর্ষণের পাত্র সীমিত সময়ের জন্য। যতক্ষণ তোমার কাছে আসে ততক্ষণ তুমি সেলিব্রিটি, ততক্ষণ তুমি আকর্ষণের পাত্র। নাই আর সেলিব্রিটি হবে না, আর আকর্ষণের পাত্র হবে না। যুবক তোমাদেরকে কেমনে বুঝাবো? একটা সময় ছিল বাংলাদেশে রয়্যাল ফ্যামিলি ছিল 40টা। এই মাটিতে রয়্যাল ফ্যামিলি 40টা ছিল। আজকে ওদের কোনো নাম নিশানও নাই। আগে কোটিপতি দেখলে মানুষ দেখতে আসতো যে কোটি টাকার মালিক। কি কি মাধবদী শহরে যার 1 কাঠা আছে ওই কোটিপতি, ঠিক না? সত্য তো? যদি আগের যুগের রিক্সাওয়ালারও থেকে থাকে, ও এখন কোটিপতিরে কোনো দাম নেয় না। সার বেটা এখান থেকে কোটি টাকা 1 কাঠা বেসমু আর কোটি টাকা যাবে বেড়া বাড়িতে জামুগা, থোতর কোটিপতি, ঠিক না? আরে সত্য তো? দুনিয়ার আধিপত্য, দুনিয়ার আকর্ষণ অল্প কয়েকদিন। আল্লাহর কাছে আকর্ষণের পাত্র, রসুলের কাছে আকর্ষণের পাত্র। ও যুবক, তুমি যদি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হও, রব্বে কাবার কসম, কিয়ামতের দিন দুনিয়া, কিয়ামতের দৃশ্য হুজুরদের কাছ থেকে শোনো, যেমনই হোক। কিন্তু যুবক আর আমরা যদি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হইলাম, সাবাতুন ইয়াদিল্লুহুমুল্লাহু তাহতা দিল্লি, 7টা গ্যালারি থাকবে আসল আরশের নিচে। 7টা গ্যালারি, সবচেয়ে সুপার গ্যালারি আল্লাহ যুবকদেরকে দিবেন। সুপার গ্যালারি, সুপার ডিলাক্স গ্যালারি দিবে যুবকদেরকে আরশের নিচে। কেমন আকর্ষণ, কেমন আকর্ষণ! হয় হয় আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হইলে জান্নাতে 10টা শারীরিক গুণ দিয়া ঢুকাবে। কয়টা? আজকে শারীরিক গুণ আমাদের কাছে কয়টা আছে? কয়টা আছে? হয়তো 2-1টা আছে, ঠিক না? কারো কাছে আওয়াজ আছে, এলেমও আছে। আমার কাছে এলেমও নাই, আওয়াজও নাই। দুনিয়ার কয়টা গুণ আছে শারীরিক? জান্নাতে 10টা দিবে। কয়টা? 10টা দিয়া ঢুকাবে। আজকে সারাদিন সিঙ্গার গো গান শোনো আর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কোমর দুলাও, ঠিক না? কি রাগ হয়ে গেল? কি ইয়ারফোন দিয়ে শোনো না আর কোমর হেলাইতে থাকো না, হাত পাও বেঁকা করতে থাকো না? তোমাকে সিঙ্গার বানায় জান্নাতে ঢুকাবে। সৌতা দাউদ, আল্লাহ দাউদ আলাইহিস সালামের আওয়াজ দিবে। হোসনা ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের রূপ দিবে। মিলাদা ঈসা, ঈসা আলাইহিস সালামের বয়স দিবে। কুওয়াতা মুসা, মুসা আলাইহিস সালামের শক্তি দিবে। আদম আলাইহিস সালামের মতো 120 ফিট লম্বা করবে। কমাতি আদম, খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক দিবে। হায় 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 হায়। কুওয়াতা মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। জুরদুন, জুরদুন, মুরদুন,
মুখ হালুন, দাড়ি থাকবে না, মোচ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কয়বার করবা কাপড় চেঞ্জ? ইচ্ছা আছে তো জান্নাতে যাওয়ার? হ্যাঁ না নাই? কার কার মনের থেকে ইচ্ছা আছে জান্নাতে যাওয়ার? দেখি। আল্লাহু আকবার। নামাও নামাও নামাও। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, জান্নাতে কোনো ধুবি নাই, ওয়ান টাইম ইউজ। আজকে যেটা ইউজ করছে আর কোনোদিন ওটা সামনে আসবে না, ওটা জমাও রাখবে না যে বাস কইরা রাইখা দে কালকা পরম। ডেলি আল্লাহ কুদরত দিয়া বানাবে আর পাঠাবে। কি দিয়া বানাবে? কুদরত দিয়া বানাবে, কোনো দর্জি না। জান্নাতে পেশাব পায়খানা নাই, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাকাওয়াতুন। দুনিয়ায় যত দামি খায় তত বেশি দুর্গন্ধ হয়, ঠিক না? মানেন না? মানেন না? হ্যাঁ, যত বেশি দামি খাওয়া তত বেশি। যদি এটা না হইতো তাহলে গ্রাম দেশের মানুষ বাস করতে পারতো না। কি স্যানিটারি তো আজ কয়েকদিন ধরে হইলো, ঠিক না? বাকি কি ছিল আগে? কাঁচা বাথরুম ছিল, ঠিক না? কেউ বাস করতে পারতো না, কেননা সাদা মাঠা খাওয়া ছিল, মাছ ভাত ছিল, গন্ধ ছিল না। আর এখন চাইনিজ না জানি কি কি, পিজা সিজা, হ্যাঁ, গ্রিল শ্রিল, ঠিক না? হ্যাঁ, কি টিক্কা শিক্কা, বার্গার সার্গার সব আসছে, দুর্গন্ধ বেড়ে গেছে, ঠিক না? জান্নাতে খাবে আর ঢেউক দিবে, দুর্গন্ধ হবে না, সুঘ্রাণ হইয়া মোহিত হবে। এক এক বৈঠকে 70 হাজার আইটেম খাবে, এক এক বৈঠকে। পেশাব নাই, পায়খানা নাই। আনতাহইয়াও ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত থাকবে, মৌত কোনোদিন হবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক, কোনোদিন বৃদ্ধ হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ, কোনোদিন অসুস্থ হবে না। আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনো দিন নেয়ামত কমবে না। মুসলমানের দুরবস্থা আজকে এটাই, কাজ কম করে আওয়াজ বেশি করে, কাজ করে কম, আওয়াজ করে, রাগ হয় না কিন্তু, আবার আওয়াজ বেশি কাজ কম। কিন্তু না, মুসলমান কাজ বেশি করবে, আওয়াজ কম করবে, এটা ছিল নীতি। যাই হোক, কারটা কিরকম শুনবেন আমি জানি না, কিন্তু আমারটা চুপচাপ শুনতে হবে, মনোযোগ দিয়া, তাইলে আশা করি দিলে গাঁথবে। আর দিলে যদি গাইথা যায় তাইলে ইনশাআল্লাহ আমল জীবনে আসবে, জীবনটা ফুটা যাবে, ফুটা আকর্ষণের পাত্র হবে। ফুল যেরকম ফুটলে কারাকারি হয়, ফুল ফুটলেই কি কারাকারি হয় না? না, মনে হয় বোঝে নাই, একটু পরে বুঝবো আর কি। 14 তারিখে যেরকম ফুটন্ত ফুল নিয়ে কারাকারি করে, কয় তারিখে? 14 তারিখ চিনেন? ফেব্রুয়ারির 14 তারিখ। হ্যাঁ, যুবকরা দেখেন না, দাঁত বাহির হয়ে গেছে, বুঝা ফেলছে আর কি বুঝাইতে চাইছি। কেননা ফুটন্ত ফুল নিয়ে কারাকারি হয়। ফুল যদি না ফোটে কেউ চোখ উঠায় দেখে না, দেখে? হ্যাঁ, 14 তারিখে যদি ফুল না পাইলো, তো একটা ফুটন্ত ফুল নিয়ে যদি গেল, ফুটন্ত ফুল না ফোটে নাই, অফুটন্ত ফুল নিয়ে যদি গেল, তাইলে ফুল তো নিব না, উল্টা একটা জুতার বাড়িও দিব, ঠিক না?
সত্য তো? এরকমই যখন দিলের কানে শুনবো, মনোযোগ সহকারে শুনবো, চুপচাপ, তখন আমি ফুটন্ত ফুলের মতো হব। আমল জীবনে আসবে, আকর্ষণের পাত্র হব। দুনিয়ায় না, দুনিয়ায় আকর্ষণের পাত্র হওয়ার জন্য অনেক কিছু আছে। কেউ কাঠ দিয়া, কাঠ পিটাইও আকর্ষণের পাত্র হয়। কাঠ দিয়া কি পিটায় মনে হয় বোঝেন না, ঠিক না? যুবকরা বুঝে গেছে কাঠ দিয়া কি পিটায়। ক্রিকেটের বলটাও কিন্তু কাঠের, ওটার উপরে চামড়া পেঁচানো থাকে, ঠিক না? পিটায় কি দিয়া? ব্যাটটা কিসের? তো কাঠ দিয়া কাঠকে পিটাইলো, তারপরও আকর্ষণের পাত্র হইল অলরাউন্ডার, ঠিক না? দুনিয়ায় আকর্ষণের পাত্র হওয়ার অনেক পন্থা আছে, অনেক, গোনা শেষ করা যাবে না, কত পন্থা আছে। কিন্তু আমার দুনিয়া নিয়ে কোনো আলোচনা নেই। যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিছেন, যে আল্লাহর কাছে আবার আমরা ফিরা যাব, আমাদেরকে অস্তিত্ব দিছেন কে? আল্লাহ। ফিরা যাব কার কাছে? আল্লাহর কাছে। হুয়াল্লাযী খালাকাকুম, আল্লাহ বলে আমি তোমাদেরকে তৈরি করছি। আবার আল্লাহই বলে ইলাইনা তুরজাউন, তোমরা যতই তেরি বেরি করো, যতই উল্টা সিধা করো, যতই ৯-৬ করো, যতই ১২-১৩ খেলো, ফিরা কিন্তু আসতে হবে কার কাছে? আল্লাহর কাছে ফিরতে হবে। হ্যাঁ, কে কোন বয়সে ফিরবে এটা কেউ জানে না। এই জন্য আল্লাহ সতর্ক করছেন, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, মানুষ, ও মানুষ, দুনিয়ার উন্নতি যেন তোমাদেরকে বিমুখ না করে, মাতাল না করে, বিমুখ না করে, উদাসীন না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না। আবার যুবকদেরকে বলছেন শাবাব লা ইয়াগতাররুকা শাবাবুকা, হাদিসে কুদসি, আল্লাহর বাণী। আল্লাহ সতর্ক করতেছে, যুবক, যৌবন যেন তোমাকে বিমুখ না করে, উদাসীন না করে, মাতাল না করে, পাগল না বানায়। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মউত, কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিলাম। ইচ্ছা করলে তোমাকেও শোয়ায় দিতে পারি, বিদায় সতর্ক হয়ে যাও। আল্লাহর কাছ থেকে আসছি, আল্লাহর কাছে যাব, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। যদি দিত পারত, তাহলে কবির কথা সত্য হতো, তাইলে কবি এই চিৎকার কোনোদিন দিত না। কবি চিৎকার দিতেছে, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি, সিঁড়ি লাগাও যদি পালায়া যাই, পালানো যাবে না। কেন আল্লাহ নিজে চ্যালেঞ্জ করছেন, আইনাল মাফার, কোথায় ভাগবে? ফানফিরু, ভাগো, দেখি কত দূর ভাগতে পারো। ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে যাওয়ার ক্ষমতা তোমার নাই। বিদায় আমার কথা হলো আল্লাহর কাছে আকর্ষণের পাত্র নিয়া, যে আমরা আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব কিভাবে? দুনিয়ার কাছে মানুষে আকর্ষণের পাত্র হয় বটে, কিন্তু সাময়িক সময়ের জন্য। যুবকের কাছে যৌবন যতক্ষণ আছে আকর্ষণের পাত্র, বুড়া হইলে আর কেউ তাকায় দেখবে না, ঠিক না? নিজে যদি তাকায় তো মানুষ গালি দিবে, বলবে বুড়া, বুড়া তো হইলা কিন্তু গাছ বাবা ছাড়লা না, ঠিক না?
আরে বোঝো তোমরা, যুবকরা মনে হয় বোঝে না, ঠিক না? বুইরা তো হইলি কিন্তু গাছ বাওয়া ছাড়লি না, এখনো মাইশের দিকে তাকাস, ঠিক না? তোর ভিতরে আসেই কি, তুই তাকায় দেখোস কি, ঠিক না? যদিও বুড়া বলে যে শরীরটা বুড়া হলো বটে, কিন্তু মনটা তো বুড়া হয় না, ঠিক না? হ্যাঁ, যুবকের কাছে যৌবন যতক্ষণ আসে ততক্ষণ আকর্ষণের পাত্র, রূপসীর কাছে রূপ যতক্ষণ আসে আকর্ষণের পাত্র। রূপ যাইতে দেরি, ঠিক না? বোঝো, বোঝো কি? আর কেউ তাকায় দেখবে না, ঠিক না? যতদিন রূপ ছিল অতদিন সবাই তাকাইছে, ঠিক না? যায় রে, ঠিক না? কি কও? যুবকরা তো এটাই বলতো, যায় রে, ঠিক না? আর যৌবন রূপ শেষ, কাহিনী শেষ। বুঝানোর জন্য বলতেছি, হাসানোর জন্য না। দুনিয়ায় মানুষ আকর্ষণের পাত্র হয় সাময়িক সময়ের জন্য, যতক্ষণ তার কাছে আসে আকর্ষণের পাত্র। মাল আছে তো আকর্ষণের পাত্র, মাল নাই তো আকর্ষণ শেষ। পদ আছে তো আকর্ষণের পাত্র, পদ নাই আর আকর্ষণের পাত্র নাই। যেই ব্যক্তি সবাইকে ফাইল নিয়ে ঘুরাইতো, পদে যতদিন ছিল ততদিন ফাইল নিয়ে গেলে কি করত? কি এখন রিটায়ার্ড হইতে দেরি, উনি ফাইল নিয়ে ঘুরতে দেরি করে না, ঠিক না? সত্য তো। এখন উনি টেবিলে টেবিলে ঘুরে আর সবাই দেখা মুস্কি মুস্কি হাসে, বহুত মানুষে ঘুরাইছো, এখন ঘুরা দেখো কেমন লাগে, ঠিক না? তো দুনিয়ায় আকর্ষণের পাত্র মানুষ সাময়িক সময়ের জন্য। কবি এই জন্যই বলে, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, मिले खाक में आहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे। কত বড় বড় বাদশাকেই তো এই দুনিয়ার মাটি অস্তিত্বহীন করে দিল, কত যুবককেই তো এই মাটি ভেনিশ করে দিল। মৌত নে না ছোড়া কিসরা না দারা, মৌত তো আজ পর্যন্ত কাউকে ছাড়ে নাই। চাই সে দারার মতো বাদশাহ হোক আর কিসরার মতো বাদশাহ হোক, বড়া রহে গিয়া এই ঠাট সারা। শুধু দুনিয়াতে ঐতিহ্য থেকে যাবে, আর কিচ্ছু থাকবে না, নাম নিশান পর্যন্ত থাকবে না। ইশাখার রাজধানী আছে কিন্তু ইশাখা নাই। হ্যাঁ, ইশাখার রাজধানী আছে, ইশাখা নাই। রাজা বীর বিক্রমের ঐতিহ্য আছে কিন্তু রাজা বীর বিক্রম নাই। চিনেন রাজা বীর বিক্রম? মুন্সিগঞ্জের বিক্রমপুর বলে এই জন্য রাজা বীর বিক্রমের কারণে। উনি মুন্সিগঞ্জের রাজা ছিলেন, নাম আছে কিন্তু রাজা নাই। আহসান মঞ্জিল আছে ঢাকাতে, নওয়াব আহসানুল্লাহ নাই। রাজবাড়ি আছে, রাজা নাই। স্বপ্নপুরী আছে, মালিক নাই। ঠিক এইখানের আকর্ষণ অল্প কয়েকদিনের জন্য, 60-70 বছর, 60-70 বছরও না। জিনিসটা যতক্ষণ আছে ততক্ষণ আকর্ষণের পাত্র। বয়স হইতে দেরি আর অলরাউন্ডার থাকা সুযোগ হবে না, ঠিক না? না হবে? হ্যাঁ, অলরাউন্ডার শেষ, আকর্ষণের পাত্র। কত এক্সপ্রেসই তো আসলো, ঠিক না? তোমরা তো বালা চিনবা, ঠিক না? নাম বলবো? পিন্ডি এক্সপ্রেস বলতো, পিন্ডি এক্সপ্রেস। সোয়াইব আক্তার, পিন্ডি এক্সপ্রেস, ঠিক না? দুনিয়াতে যার বলের গতি সবচেয়ে বেশি ছিল, ঠিক না? আছে নাম? কি যুবক কি বলে? আছে? চিনো সোয়াইব আক্তার? চিনো? পিন্ডি এক্সপ্রেস। তো দুনিয়ায় আকর্ষণের পাত্র সীমিত সময়ের জন্য, কিন্তু রব্বে কাবার কসম যে আল্লাহ আল্লাহর রাসূলের কাছে আকর্ষণের পাত্র হলো
যে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হইল, রসুলের কাছে আকর্ষণের পাত্র হইল, রব্বে কাবার কসম তার আকর্ষণ কোনদিন শেষ হবে না। না দুনিয়ায় থাকাকালীন শেষ হবে, না মৃত্যুর পরে কোনদিন শেষ হবে। দুনিয়ায় থাকাকালীন যদি শেষ হইতো তাহলে আল্লাহ এই কথা কোরআনে কোনদিন বলতেন না, উলাইকা খায়রুল বারিয়া। এই কথা কোনদিন বলতেন না যে জমিনের বুকে তোর চেয়ে উত্তম কেউ নাই। এই কথা কোনদিন বলতেন না, উলাইকা খায়রুল বারিয়া। চলো যুবক, তোমাদেরকে একটা জিনিস দেখাই। জমিনে যতদিন যুবক থাকবে, আল্লাহর কাছে যদি আকর্ষণের পাত্র হইল, তাহলে আল্লাহ বলতেছে লাউলা শাবাবা খুশা, ও যুবক, লাউলা শাবাবা খুশা, ওই যুবক যে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র, আল্লাহর ভয়ে নিজেকে গুটায় নিছে, ওই যুবক যত দিন জমিনে থাকবে, লাউলা শাবাবা খুশা লাজালতু সামা হাদিদা। আল্লাহ বলে এই যুবক যদি জমিনে না থাকতো তা আকাশ লোহার, ওয়াল আরদা সফসফা, জমিন তামার, ওমা আনজালতু মিনাস সামাই কতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা না, ওমা আম্বাত্তু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে শস্যের একটা দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়া ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না কেন? যুবকের কারণে পারি না, ও তো আমার কাছে আকর্ষণের পাত্র, এই জন্য পারি না। চাই সে যুবক একজন হোক, একজন, সারা দুনিয়া একজন মাত্র, তারপরও ওর কারণে সব চালাবে। ও আকর্ষণের পাত্র। আল্লাহর কাছে যে আকর্ষণের পাত্র হইল, রসুলের কাছে যে আকর্ষণের পাত্র হইল, আমার কথা আজকে কমসে কম দিলে গাথেন, মাইনা নেও, আপনারা মাইনা নেন। যে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হইল, নারী হোক আর পুরুষ হোক। হুজুররা তো কিতাব পড়া বয়ান করবে, আমি চোখে দেখা বয়ান করতেছি। নারীও যদি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হয়, নারী, নারী চাই সমাজের সবচেয়ে নিচু, আমাদের সমাজের সবচেয়ে বেশি নিচু হলো কাজের বুয়া। কাজের বুয়া চিনেন? যে আমাদের ঘরে কাজ করে, সবচেয়ে নিম্ন মানে, সেও যদি আকর্ষণের পাত্র হয়। রাবেয়া কিতদাসী ছিল, কিতদাসী। রাবেয়ার বাড়ির নিচে দাঁড়াইলে এখনো চোখে পানি আসে, এখনো এখনো। কোন কিতাবের লেখা বলতেছি না, আমার চোখ দিয়া পানি গড়াইয়া পড়ছে, এই জন্য বলতেছি। আমি 6 বার রাবেয়ার বাড়ি দেখছি, 6 বার। কয়বার? 6 বার এই চোখ দিয়া পানি পড়ছে। যাকেই দেখছি ওইখানে দাঁড়ায় আছে, সব চোখ দিয়া পানি পড়তেছে। জিজ্ঞাসা করলে কাঁদো কেন? একটা বাড়ি তো দাঁড়ায় আছে, কোনো মানুষ তো নাই। বলছে কেন কাঁদি তাও জানি না, কিন্তু চোখ দিয়া পানি আসে। রাবে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র ছিল, যদিও কুটকুটে কালো ছিল, যদিও কৃতদাসী ছিল, যদিও 33 বছর বয়সে দুনিয়ার থেকে চলে গেছে। বেলাল যদিও কৃতদাস ছিল, রব্বে কাবার কসম, বেলালের বাড়ি যে দেখছে, ও চোখের পানি ধরা রাখতে পারে নাই। আমি 6 বার গেছি, 6 বার ইথিওপিয়া। ওনার বাড়ি ইথিওপিয়া। আদিস আবাবার থেকে যাইতে 3 থেকে 3.5 ঘন্টা লাগে। এখনো বাড়িটা জঙ্গলের ভিতরে রাখা আছে। ওটা দেখতে দেরি, চোখ অগোচরে কাঁদতে দেরি করে না, চোখ ইচ্ছা ছাড়া কাঁদে। অনেক সময় হয় না, ইচ্ছা করলে কান্না আসে, ইচ্ছা ছাড়া চোখ কাঁদে। আল্লাহর কাছে যে আকর্ষণের পাত্র হবে,
দুনিয়ায় যতক্ষণ জিনিস আছে তো আকর্ষণ আছে, মাল নাই আকর্ষণ নাই। মাল বোঝো? কি এটা না, যেটার কারণে আকর্ষণের পাত্র ওটারে মাল বলে। ওটাকে কি বলে? মাল। মা ইয়ামিলু ইলাইহি নাফস ফাহুয়াল মাল। রূপসীর কাছে রূপ আছে, আওয়াজ আলার কাছে আওয়াজ আছে, ঠিক না? শক্তি আলার কাছে শক্তি আছে, টাকা আলার কাছে টাকা আছে, আধিপত্য আলার কাছে আধিপত্য আছে, ক্ষমতা আলার কাছে ক্ষমতা আছে, মেইলওয়ালার কাছে মেইল আছে, ফ্যাক্টরিওয়ালার কাছে ফ্যাক্টরি আছে, যুবকের কাছে যৌবন আছে, শিক্ষিতর কাছে শিক্ষা দীক্ষা আছে। যতক্ষণ আছে অতক্ষণ দাম, নাই কোনো দাম নাই। এটা দুনিয়ার রীতি আর নীতি। রব্বে কাবার কসম, আল্লাহর কাছে এই রীতি আর নীতি না। আল্লাহর কাছে যে আকর্ষণের পাত্র হইল সে তো চিরদিনের জন্য আকর্ষণের পাত্র। রসুলের কাছে যে আকর্ষণের পাত্র সে চিরদিনের জন্য আকর্ষণের পাত্র। শুধু দুনিয়ায় আকর্ষণের পাত্র না, চিরদিনের জন্য আকর্ষণের পাত্র। দুনিয়ায় আছে তো দেখাইলাম, কোরআন বলে উলাইকা খায়রুল বারিয়া। আর দুনিয়া ছেড়া চলে যাবে তো জান্নাতুল ফিরদাউসি নুজুলা, সিধা জান্নাতুল ফিরদাউসের ছাদে নামবে। ওইখানে চিরদিন দাম, চিরদিন রাজা, ইউতিহি মুলকান কাবীরা, চিরদিনের রাজত্ব, চিরদিন মন চাহি, মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। আল্লাহ মুখ দিয়া চাইতে দিবে না, মন দিয়া চাইতে দিবে, মুখ দিয়া না। জান্নাতে মুখ দিয়া চাওয়া নাই, মুখের সুয়াল নিষেধ। জান্নাতে কেউ মুখ দিয়া চাবে না, মন দিয়া। মা তাস্তাহি, মন দিয়া চাইতে দেরি পাইতে দেরি হবে না। চিরদিন আকর্ষণের পাত্র, চিরদিন চিরদিন আকর্ষণের পাত্র হবে, চিরদিন, যেটার শুরু আছে শেষ নাই। চিরদিন আকর্ষণের পাত্র হবে। কি হইতে চাই? বলবেন জান্নাত সম্বন্ধে ধারণাই নেই, ঠিক না? কি যুবক জান্নাত সম্বন্ধে ধারণা আছে? গুগলে সার্চ দিয়া দেখো না, গুগল তো সব দেখায়, জান্নাত দেখাবে না? কি কয় যুবকরা, কি কয়? গুগল জান্নাত দেখাবে না? সার্চ দিয়া দেখো না, নেট তো আছে তোমাদের মোবাইলে, অ্যান্ড্রয়েড সেটও তো সাথে আছে, একটু সার্চ দিয়ে দেখো। গুগল জান্নাত দেখাবে না, সব দেখাবে, কান্দা সব দেখাবে, ভালো দেখাবে না, জান্নাত দেখাবে না। এই জন্য তোমাদের কাছে ধারণা নাই। এই উম্মতকে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, প্রতি শুক্রবারে। কাউকে খাওয়াক আর না খাওয়াক, আমাদেরকে খাওয়াবে প্রতি শুক্রবারে। ওটা নিয়ে আমার তর্ক বিতর্ক নাই, কোন উম্মতকে খাওয়াবে না না খাওয়াবে। যারা করার তারা করুক, কিন্তু আমি আমার মাল বেচবো। আমি জানি এই উম্মতকে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কি খাওয়াবে? হ্যাঁ, কয় আইটেম হবে? নিজের বাড়িতে যদি 70 আইটেম হয়, 70 হাজার আইটেম, তো আল্লাহর ওইখানে তো কয়েক কোটি আইটেম হবে, ঠিক না? কি কুদরত দিয়ে আল্লাহ পাক করবে। শুধু খাওয়াবে না, আল্লাহ প্রতি শুক্রবারে পোশাক পরাবে, এমন জামা, এমন পোশাক পরাবে, হয় হয় শুধু দেখতেই থেকে যাবে দুনিয়া। ফেরেশতারা পর্যন্ত দেখতে থেকে যাবে যেটা কেমন পোশাক, কুদরত দিয়ে বানাবে। আল্লাহ সুঘ্রাণ লাগায় দিবে। আসার সময় গিফট দিবে, গিফট প্রতি শুক্রবারে। কি দিবে? গিফট দিবে। ছোট একটা বক্স না, সারা দুনিয়ার ট্রাক এক করলেও যথেষ্ট হবে না, এত গিফট দিবে আল্লাহ, এত গিফট।
6 দিন 2 ভাবে পান করবে, 6 দিন, সপ্তম দিন ছাড়া 6 দিন 2 ভাবে পান করবে। নিজের হাতে পান করবে বা খাদেম পান করাবে। সপ্তম দিন আল্লাহ নিজে পান করায় দিবে। সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ নিজে পান করায় দিবে। বাবু একটু চোখ বন্ধ করা যুবক, আল্লাহ ঠোঁটে গ্লাস লাগায়া পান করায় দিবে, আবার কথা বলবে। যুবক কেমন, খুশি তো, ভালো তো, মন ভরছে তো, যা দিছি কম না তো, এক একটা জিজ্ঞেস করবে কেমন হবে। আমরা শুধু তোমাদের পায়ে ধরি এই জন্য না, এই জন্য পায়ে ধরি যে নিজেকে আকর্ষণের পাত্র বানাও আল্লাহর কাছে, আল্লাহর রসুলের কাছে। শুধু এইখানেই তো শেষ না, প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। চেহারা, ছবির বাজারে ঢুকবে, ছবির নিচে লেখা থাকবে এই রূপটা তোমার পছন্দ হইলে, আকৃতিটা তোমার পছন্দ হইলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। পছন্দ করবে, এরকম হয়ে যাবে। মহিলা ভিন্ন, পুরুষ ভিন্ন। এখন প্রশ্ন করতে পারেন, আমার স্ত্রীও চেঞ্জ হইলো, আমিও চেঞ্জ হইলাম, একজন আর একজনের চিনবো কি কইরা? ঠিক না? কে কাঠটা লয়া যাইব গা, ঠিক না? হ্যাঁ, এই জন্যই তো দুনিয়াতে শেয়ার হিটার ব্লুটুথ দিছেন আল্লাহ। ওদিকে চেঞ্জ হবে, ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হব, ছবি আর কাছে চলে যাবে। বাইরে দুইজনে দুইজনের হাত ধরে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। যুবকরা মনে করছে এতগুলা আছে মানলাম, কিন্তু জান্নাতে গান আছে, দুনিয়ার গান, এটাকে গান বলে না। 4 মিনিটের উপরে কোনো গান আছে নাকি দুনিয়াতে? কি আছে? হ্যাঁ, লম্বা গান কেউ শুনতে চায় না, চাই সেটা যার মলে তার হোক, নাম বললাম না। একটু লম্বা হয় কি করে গান? কতক্ষণ আ উ করতে করতে লম্বা হয়, ঠিক না? নাইলে আসল গান কয় মিনিটের? কয় মিনিটের? 4 মিনিটের উপরে গান নাই। আমার দুনিয়ার সিঙ্গার চিনাইতে হবে না, আমি বড় বড় সিঙ্গার চিনি। সারা দুনিয়া ঘুরি আমি, সিঙ্গার, অনেক বড় বড় সিঙ্গার চিনি। তোমরা আর মাইকেল জ্যাকসনকে কতটুক চিনো? আমি তো 6 বার ওর বাড়ি দেখছি, 6 বার। 2016 থেকে দেখতেছি টানা। তুমি আর কতটুক মাইকেল জ্যাকসনকে চিনো? 4 মিনিটের উপরে কোনো গান নাই, গেলে এই উই করতে করতে একটু বাড়ে আর কি। জান্নাতে গান হবে টানা 40 বছর। কি বিরক্ত হবে না, হারায় যাবে গানে, হারায় যাবে। 40 বছর টানা গান হারায় যাবে। তারপরে গালে মুখা মাইরা হুশায় আনবে, বলবে খালি গানেই শুনবি, ভিতরে কি বানাইছে দেখবি না? চল কামরায় তোরে খুইলা দেখাই আল্লাহ তোর জন্য কি বানায় রাখছে, দেখ চল। এরা ভাবছে গান আছে, নাচ আছে কিনা। আরে জান্নাত দুনিয়ার নাচ, নাচ না, এটাকে কে বলে? রক্স আর ডান্স। দুনিয়ার ডান্স, ডান্স, নাচ, নাচ। এই হাত পাও বেঁকা করা আর কোমর দুলানো, এটার নাম ডান্স নাকি? ডান্স তো জান্নাতে হবে। নাচবে পুরা জান্নাত, তার সাথে ডান্স করবে পুরা জান্নাত, এটার নাম ডান্স। 40 বছর টানা ডান্স হবে। এক এক ঝংকার থেকে 1 লক্ষ কালার বাহির হবে। পায়ের ঝংকার থেকে কয় লক্ষ? 2 পায়ের থেকে কয় লক্ষ? 2 লক্ষ। 40 বছরের ভিতরে 1 কালার রিপিট হবে না, দ্বিতীয়বার আসবে না। রব্বে কাবার কসম। শুধু শুধু যুবকরা পাগল হয় নাই, সাহাবার জামানার যুবকরা শুধু পাগল হয় নাই, আজও আছে। যাও যাও, তোমাদের মতো যুবক এই মাদ্রাসায়ও আছে, দাওরা পড়ে। ওরা শুধু শুধু পাগল হয় নাই, ওদের কাছেও যৌবন আছে। মাঝে মাঝে পরীক্ষা নিয়ে দেখো কেমন যৌবন ওদের কাছে।
নাই? কি কয় হুজুরে? নাই যৌবন? হ্যাঁ, যাও না। ওরা কেন ধরে রাখছে? ওই জান্নাতের আশায়, যে ওইখানে যায় দেখাবো। জান্নাতের আশায় ধরে রাখছে। রব্বে কাবার কসম, ডান্স আছে, নাচ আছে। এইখানে তো বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? কি বেশি তাকাইলে কি দেখায়? আরেকটা বইলা দিমু, রাগ হইবা না তো? মেসেজ দিছে 20 জন রে, লইয়া দাঁড়ায় আছে একজন, 19 জনই ছেক্কা, ঠিক না? সত্য না? হ্যাঁ, 14 তারিখে মেসেজ দিছে ফুল, যায়া দেহে দাঁড়ায় আছে জুতা লইয়া, ঠিক না? হ্যাঁ, জান্নাতে এরকম না। জান্নাতে এরকম না। চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। আল্লাহ বানায় রেখা দিছেন। শুধু শুধু তো কোরআন বলে নাই ওয়ালাদাইনা মাসিদ। কি বানানো আছে তুই জানিস না? ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে কি বানায় রাখছি তুই জানিস না। এই জন্যই তো আল্লাহর রাসূল আয়েশা বলছে, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়া মা খাতারা কলবি বাশার। কোন চক্ষু বর্ণনা দিয়া ভরা যাবে না, কানকে বর্ণনা দিয়া ভরা যাবে না, হয় দিলকেও ভরা যাবে না যতক্ষণ পর্যন্ত চোখে না দেখবে। কোনটাই ভরা যাবে না, না কান ভরা যাবে, না চোখ ভরা যাবে, না দিল ভরা যাবে। আল্লাহ বানায় রেখা দিছেন জান্নাতে, বানায় রেখা দিছেন। এই জন্যই তো সবাই পাগলের মতো দৌড়াইতেছে আর কোরআন প্রশংসা করতেছে। ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, সাহাবাদের প্রশংসা করতেছে। নারী দৌড়াইতেছে, পুরুষ দৌড়াইতেছে, যুবক দৌড়াইতেছে, এমনকি বাচ্চা পর্যন্ত দৌড়াইতেছে। যদি বলবেন বাচ্চা কোথায়, তো আমি প্রমাণ দিতেছি, পায়ের উপরে বড় করে বড় হইতেছে, ছোট। আল্লাহ রসুল বলছে আমার চোখে ফাঁকি দিবে, বলছে জান্নাতের নিশা কি করব। দেখলাম পায়ের উপরে বড় হইয়া গ্রহণ হই কিনা। তো আল্লাহ রসুল বলছে তুমি ছোট নেওয়া যাবে না। তো হাসি দিয়া বলতেছে একটা যুক্তি শেষ, আর একটা যুক্তি এখনো আছে। বলছে সেটা কি যুক্তি? আমার বড় ভাইকে গ্রহণ করছেন, আমি ওর চেয়ে শক্তিশালী। আল্লাহ মনে হয় চিৎকার দিয়া বন্ধুর কানে কানে বইলা দিছে, বন্ধু তামসা দেখেন না একটু কি হয়, লয়ালন না লাগায় দেন না কুস্তিতে দুই ভাইকে। তা আল্লাহর রসুল তো আল্লাহর হুকুম ছাড়া কিছু করবেন না, করবেন তো দুই ভাইরে কুস্তিতে লাগায় দিছেন। ছোট ভাই বড় ভাইয়ের গলায় ধরে বলতেছে তোর জান্নাত হয়ে গেছে, আমারটা হইলে তোর অসুবিধা কি? এক জায়গার থেকেই তো দুধ পান করছি, তুই আমার সাথে গাদ্দারি করবি তো করবি কি কইরা? আমি তোরে ধরবো, তুই নিজে নিজে পড়া যাবি, তোরে আমি আশ্রাবো মন মতো। তো তোরা আশ্রাইতেছে, মনে হয় উপর থেকে ইশারা আসতেছে, বন্ধু বলেন ওয়াহ 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 ওয়াহ, শাব্বাশ শাব্বাশ। গ্রহণ করছেন আল্লাহর রাসূল। পাগল ছিলেন বাচ্চা পর্যন্ত। আমি এটাই বুঝাইতে চাইতেছি তোমাদেরকে, দুনিয়াতে আকর্ষণের পাত্র না, আল্লাহর কাছে আকর্ষণের পাত্র। উপরে সামিয়ানা নাই কিন্তু চারটা দেখা যায়। আমার কথার সাক্ষী চাঁদও হয়ে থাকবে এখন। আল্লাহর কাছে আকর্ষণের পাত্র, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আকর্ষণের পাত্র, চিরদিনের জন্য আকর্ষণের পাত্র। জান্নাতে নাচও আছে, গানও আছে। হ্যাঁ, পাওয়া যাবে, পাওয়া যাবে নরসিংদীতে। এইখানেও দুই একটা যুবক পাওয়া গেলে পাওয়া যেতে পারে। কক্সবাজার যে জুতা দেখাইছে, জুতা ঠিক না? কি বাকি তো বোঝেন না কি জুতা, ঠিক না? বার্মিস ঠিক না? মার্কেটে যে জুতা দেখাইছে, ঠিক না? সৈকতে যে বেশি তাকাইছে, পায়ের থেকে খুলে জুতা দেখাই দিছে, একবারে সাইজ। আরেকবার দেখবি জান্নাতের সৈকত রাখা আছে,
বাংলাদেশের লোকে জান্নাতের লোকে মিল আছে। বাংলাদেশও সৈকত দুইটা, একটা কক্সবাজার, একটা কুয়াকাটা। জান্নাতও সৈকত দুইটা, তৃতীয় কোনো সৈকত নাই। একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাখ। হ্যাঁ, ডেলি আড্ডা হবে, সকাল বিকাল ওইখানে আড্ডা। আড্ডা বোঝো? আড্ডা হবে ওইখানে, বানায় রেখা দিছে আল্লাহ। জান্নাতের টারে ওইটা বললে শোভা পাবে না, নাইলে বলে দিতাম। তোমরা না বলো ডানা কাটা পরি, পরি আর কি, পরির কোন রূপ আছে নাকি মানুষের সামনে? আল্লাহ বানায় রেখা দিছে ওই সৈকতে। চোখে চোখ পড়তে দেরি, দিলে লাগতে দেরি হবে না। আয়সা বলবে আনা হব্বুক ওয়া আনতা হব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। আজকে তো বোঝা যায় না ভালোই বাসতেছে না ভালোবাসা জবা করার জন্য নিয়ে যাইতেছে, ঠিক না? নাম বলবো? তোমরা নাম জানো, আমার চেয়ে ভালো জানো। বাংলাদেশে প্রতি বছর 2-4টা কাহিনী এরকম পেপারে আসে যে ভালোবাসা নিয়ে জবা করছে, ঠিক না? কয়েকদিন আগেও চিটাগাঙ্গে জব করছে ডাক্তারকে, ঠিক না? বরগুনাতে জব করছে একজন রে, ঠিক না? কি করে নাই? ভালোবাসাই তো বিয়া বইছিল, ঠিক না? কিন্তু ভালোবাসা ছলনা ছিল। কি ছিল? ছলনা ছিল। জান্নাতে এরকম হবে না, বুকে লাগবে আর বলবে আমি তোর ভালোবাসা। তুমি দেখবে ডিজিটাল মিটার লাগানো থাকবে বুকে, কতটুকু ভালোবাসে। 100-র উপরে হবে, নিচে কোনোদিন হবে না। হায় হায় হায়, আল্লাহর কাছে আকর্ষণের পাত্র। শেষ জায়গায় চলে আসছি, হব আল্লাহর কাছে আকর্ষণের পাত্র। রাজি? মনের থিকা না মুখের থিকা? মনের থিকা না মুখের থিকা? মুখের থিকা হলে কিন্তু ফতুয়া দিয়া দিব, আমার না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, পীরানে পীর লিসানুকা মুমিন, তোর মুখটা তো মুসলমান, কলবুকা মুনাফিক, তোর কলবটা তো মুনাফিক। এই জন্য মনের থিকা চাই আকর্ষণ। আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হওয়ার জন্য চাই। কে কে চাই মনের থিকা? দেখি পাক্কা নামান তেলে আল্লাহ আল্লাহ রসুলের কাছে। কিন্তু একটা প্রশ্ন উঠবে যে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব কি কইরা? আল্লাহকে তো চোখে দেখা যায় না, আল্লাহর কথা তো শোনা যায় না, আল্লাহকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আল্লাহ তো বর্ণনা অতীত, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। এক পদের মালিক তো না, দুনিয়ায় সামান্য পদের মালিক হইতে দেরি, দরা ছোঁয়ার বাহিরে যাইতে দেরি করে না, ঠিক না? সত্য তো। জুতা ক্ষয় করেও ধরা যায় না, ধরা যায় নাকি? আল্লাহকে কিভাবে পাবো? আকর্ষণের পাত্র কিভাবে হব? আল্লাহ তো একটা পদের মালিক না, 99টা তো আমাদেরকে জানায় দিছেন। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আসিস, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হক্কুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুসি المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي
আল ওয়ারিসু আর রশিদু আস সাবুর জাল্লে জালালু, আল্লাহ তো 99 পদের মালিক। তো আল্লাহই ঘোষণা দিয়েছেন, আমার কাছে আকর্ষণের পাত্র হওয়াটা দুর্বিষয় মনে হয়, কষ্টসাধ্য মনে হয়, তাইলে আমার বন্ধুর কাছে আকর্ষণের পাত্র হও। ওয়াইন তুতিউহু তাহতাদু, আমার বন্ধুর কাছে আকর্ষণের পাত্র হইতে দেরি, তোমাকে হেদায়েতের মালা পড়াইতে দেরি করব না। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধুর কাছে আকর্ষণের পাত্র হইতে দেরি, আমার কাছে আকর্ষণের পাত্র হইতে দেরি হবে না। কিন্তু এখনো যদি প্রশ্ন ওঠে যে মানলাম আপনার বন্ধুর কাছে আকর্ষণের পাত্র হইলেই আপনার কাছে আকর্ষণের পাত্র হয়ে যাব, কিন্তু বন্ধুকে বয়স তো দিলেন মাত্র 63, কত 2, 4, 5 হাজার বছর বয়স দিতেন, তাইলেও তো আমরা পাওয়া যেতাম, গোলাম হয়ে আকর্ষণের পাত্র হয়ে যেতাম। বয়স দিলেন 63 বছর, যদিও সফর করাইতে আরো সে নিয়ে গেলেন, সারা দুনিয়াটা তো ঘুরাইলেন না, তবুকের আগে তো যায় নাই, কমসে কম সুলাইমান আলাইহিস ইসলামের মতো একটা তখ্ত দিয়া দিতেন, আমাদের বাংলাদেশও একটু পাওরাই খা যেত, ঠিক না? কি প্রশ্ন কি ঠিক হইতেছে না ভুল হইতেছে? আমাদের বাংলাদেশও একটু পাওরাই খা যেত, ঠিক না? কি তাইলে তো বলতে পারতাম যে আমাদের বাংলাদেশও পাওরাই খা গেছে, ঠিক না? 63 বছর বয়সে তো চলে গেছে। আল্লাহ বলে চিন্তা করিস না, বন্ধুর গোলাম হওয়ার জন্য আমি ব্যবস্থা করে রেখা দিতেছি। ওয়া আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, রাসূলও বলতেছে আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, কিয়ামত পর্যন্ত হক্কানি আলেমরা থাকবে যারা রাসূলের উত্তরসূরি, যারা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, যারা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, যাদেরকে আমি উত্তরসূরি হিসাবে নির্বাচিত করছি। আল্লাহ বলে এরা আমার উত্তরসূরি হিসাবে, আমার পক্ষ থেকে উত্তরসূরি হিসাবে নির্বাচিত। রাসূলও বলতেছে এরা আমার উত্তরসূরি, কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। এদের পিছে চলো, এদের সাথে চলো, এরা যা বলে তা করো, তাইলে তুমি রাসূলের কাছেও আকর্ষণের পাত্র হবে, আল্লাহর কাছেও আকর্ষণের পাত্র হবে। এই জিনিসকে সামনে রাইখাই মনে হয় আজকের মেঘনা বাজার আল ওলামা পরিষদ আপনাদেরকে একত্রিত করছেন, এই জন্য যে আমাদের উপরে দায়িত্ব বর্তায়, কেননা মানুষ আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হইতে হবে, রাসূলের কাছে হইতে হবে। তুইলা দিলাম, চিত্র তুইলা ধরলাম যে আল্লাহর কাছে হবেন তো হবেন কি কইরা, চোখে তো দেখা যায় না, কানে তো শোনা যায় না, ধ্যান ধারণায় তো আনা যায় না, বর্ণনা দিয়া তো শেষ করা যায় না। রাসূলের যে হব, উনিও তো 63 বছর পরে চলে গেছেন, আমাদের দেশেও আইসা দেখেন নাই, তবুকের আগে যান নাই, তো আমরা কি করে আকর্ষণের পাত্র হব? ওই ব্যবস্থাপনা স্বরূপ আল্লাহ হক্কানি ওলামাদেরকে কিয়ামতের সকাল পর্যন্ত নির্বাচিত করছেন। যে এদের পিছে চলবে, যে এদের সাথে চলবে, যে এদের কথা মাইনা চলবে, হক্কানি ওলামা আর হক্কানি আল্লাহওয়ালা, এদের পিছে যে চলবে, এদের কথা মাইনা যে চলবে, এদের সঙ্গে যে চলবে, এদের সাথে যারা উঠা বসা করবে, এদের সাথে যারা চলাফেরা করবে, এদের সাথে যারা ভালোবাসা রাখবে, রব্বে কাবার কসম এরাই আল্লাহ আল্লাহ রাসূলের কাছে আকর্ষণের পাত্র হবে। আল্লাহর কাছে, রাসূলের কাছে কিয়ামতের দিন নিজের হাতে ওদেরকে পানি পিলাবে, হাউজে কাউসার, নিজের সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কমিও যদি হয়, কিছু ত্রুটিও যদি হয়, তো মিজানের পাশে দাঁড়ায়া হাত উঠায়া উঠায়া মিজান ঝুঁকায়া নিয়ে যাবে। বলছে রাত পার হইতে না পারলেও কিয়ামতের দিন দুরুদের কাঠি মাথায় দিয়া পার করায় দেবে, এমন আকর্ষণের পাত্র হবে। বিদায় কথা শেষ।
যদি বুঝে আইসা থাকে তাহলে অঙ্গীকার করি যে আজকের থেকে আমরা এই আল ওলামা মেঘনার বাসীরা, শুধু এই মেঘনাবাসীরা, এই ইউনিয়নবাসীরা, বা আমি তো বলবো আমার দেশবাসীকে, আসেন আমরা হক্কানি আলেমদের পিছনে চলি, এদের সাথে চলি, এদের থেকে জিজ্ঞাসা করে চলি, এদের থেকে জিজ্ঞাসা করে। এই জন্যই তো আমি চিৎকার দিই, যুবক জীবনে যদি একদিনও নবীর আদর্শে চুল কাটলে, একদিন হতে পারে একদিনের চুল কাটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। হতে পারে একদিনের চুল কাটা নবীর সামনে হাত পাতার সুযোগ হয়ে যাবে। তুমি হাত পাততে পারবে যে আমি একদিন আপনার আদর্শে চুল কাটছি, শুনছি আপনি দয়ার সাগর, শুনছি আপনি হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম, আমাকে কি দিবেন দেন না। আমি তো মা বোনদেরকে বলি, যদি বাসর ঘরের শ্বাসটাই আল্লাহর ফাতেমার সাজে স্বাস্থ্য, শুধু বাসর ঘরের সাজ ফাতেমার সাজে, তো কাল কিয়ামতের দিন যখন ফাতেমাকে আল্লাহ ঝান্ডা দিবেন আর বলবেন তোমার মেয়েদেরকে ডাইকা নিয়ে বা জান্নাতে চলো, তখন এই বোন আর এই মা সেও ঝান্ডার নিচে দাঁড়াইতে পারতো। ফাতেমা যদি বলতো তুমি আমার ঝান্ডার নিচে কেন, তো বলার সুযোগ ছিল, কিছু তো নাই বটে সত্য, কিন্তু বাসর ঘরের শ্বাসটা আপনার মতো ছিল, এই জন্য আয়সা দাঁড়ায় গেছে। এই জন্য আসেন হক্কানি আলেমদের সাথে চলব, এদের কাছ থেকে জিজ্ঞাসা কইরা চলবো, আর না হইলে কিন্তু রাস্তা হারা হয়ে যাবে। কি চলবেন তো ইনশাআল্লাহ হক্কানি আলেমদের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে জিজ্ঞাসা করা চলবেন তো? ওয়াদা পাক্কা বিলকুল? আল্লাহ কবুল করো। দ্বিতীয় আরেকটা কথা, আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়বো না। ছাড়বেন? পড়বেন নামাজ আজকের থেকে পাক্কা? হ্যাঁ, আমি বলতেছি না, লেখা নেন শব্দগুলা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে বড় অহংকারী কেউ নাই। কোন কাফেরও ওর চেয়ে বড় অহংকারী না, ওর চেয়ে বড় নিকৃষ্ট কেউ নাই যে আজানের আওয়াজ শুনলো মসজিদে আসলো না, অথচ সে মুসলমান, মসজিদে আসলো না। ওর চেয়ে নিকৃষ্ট কেউ নাই। শুকর পর্যন্ত বলে যে ও আমার চেয়েও নিকৃষ্ট। এই জন্য নামাজ ছাড়বো না। আর বর্তমান প্রেক্ষাপটে দুটা কাজ করব। বর্তমান প্রেক্ষাপট বলতে ফিলিস্তিনের দিকে তাকাইলে যে অবস্থা দেখা যায়, গাজার দিকে তাকাইলে যে অবস্থা দেখা যায়, ওরা প্রতিরোধ করতেছে, আমরা প্রতিবাদ করতেছি, ঠিক না? করতেছি না? হ্যাঁ, আপনারা করছেন প্রতিবাদ না করেন নাই? করছেন না প্রতিবাদ? দিল জ্বলে না? ব্যথা লাগে না? আমরা প্রতিবাদ করতে পারি, আর কিছু করার ক্ষমতা আমাদের নাই। ওরা প্রতিরোধ করতেছে, কিন্তু আমরা প্রতিবাদের সাথে সাথে আরো দুটা জিনিস করতে পারি। একটা হলো আজকের থেকে, যদিও আমি এই বিশাল জনসমাবেশে একজনও পাবো না, যেদিন থেকে গাজায় হামলা শুরু হয়েছে ওই দিন থেকে ডেলি আমি 2 রাকাত সালাতুল হাজাত ফিলিস্তিনের জন্য পড়ি, এরকম একজনও এখানে নেই। কোনো মাদ্রাসার তোলাবাও নাই, ওলামাও নাই, কিন্তু উচিত ছিল আস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ। ও প্রতিরোধের মাধ্যমে করতেছে। আমরা প্রতিবাদের সাথে সাথে 2 রাকাত সালাতুল হাজাত আমাদের পড়া দরকার ছিল ডেলি। যে আল্লাহ কিচ্ছু করতে পারতেছি না, দেখি আবাবিল ঘুরা বেড়ায়, তুমি হুকুম দাও না কেন? দেখি মশা আমাদেরকে কাইটা বেড়ায়, তুমি হুকুম দাও না কেন? শুনছি তোমার কাছে চিৎকারের ফেরেশতা আছে, তুমি একে পাঠাও না কেন? শুনছি বাতাসের ফেরেশতা নাকি আছে,
তুমি একে হুকুম দাও না কেন? শুনছি শুনছি, হায় হায়, পানি নাকি তোমার শূন্য, তুমি তাকে যাইতে বলো না কেন? শুনছি জিবরিল এত বড় পাওয়ারফুল, এক পরের খোঁচা দিয়া ডেড সি বানায়া দিছে, তুমি জিবরিলকে বলো না কেন? 2 রাকাত পড়া যদি সেজদায় যায় বলতাম, হতে পারতো কারো 2 রাকাত আল্লাহর আরশকে কাঁপায়া দিত, আর 2 সপ্তাহ আগেই এই সমস্যার সমাধান হয়ে যেত। পড়বেন আজকের থেকে 2 রাকাত সালাতুল হাজাত? কে কে পড়বেন দেখি? নামান। আরেকটা কথা বলে শেষ করব। আরেকটা হাদিসে আছে, as-sadqatu taruddul bala। নামাজেরটা তো কোরআনে আছে, সদকাটা হাদিসে হুকুম দিতেছে না, সাদকাতু তারুদ্দুল বালা। আজকে মুসলমানের উপরে বিরাট বড় বিপদ, শুধু গাজার উপরে না, মুসলমানের কেবলার উপরে, মুসলমানের উপরে। এর চেয়ে বড় বিপদ আর কি হতে পারে? এটাকে দূর করার জন্য হায়, আমি আপনাদের পায়ে হাত দিয়া বলবো, আজকের থেকে অঙ্গীকার করেন, আমি ডেলি 1 টাকা সদকা করব। 1 টাকা পারবেন? পারবেন? হতে পারে আপনার 1 টাকা সদকা আরো সে যায় অ্যাটাক করবে, আরো সে হিট করবে, হিট আরো সেলায় দিবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, হেলিস কেন? বলছে ফিলিস্তিনের জন্য সদকা করছে, আপনি এখনো কিছু করেন না কেন? আল্লাহর রহমত চুষে আসবে, আর আল্লাহ নিজে ময়দানে নাইমা চলে আসবে। আল্লাহ ময়দানে চলে আসবে। আমরা শুধু প্রতিবাদ পর্যন্ত ক্ষান্ত না রাখি, ডেলি 2 রাকাত সালাতুল হাজাত, ডেলি 1 টাকা সদকা দিবেন। কে কে দিবেন দেখি? ডেলি 1 টাকা সদকা। এইখানে দিতে হবে না, আপনি যাকে মনে চায় তাকে দেন। নামান 1 টাকা। বিশেষ করে যুবকদের পায়ে হাত দিয়া বলবো, তোমাদের যৌবনের বড় দাম আল্লাহর কাছে। তোমাদের যেরকম ওয়েট আর দাম, আমার বিশ্বাস তোমাদের সৎকারও এরকম ওয়েট হবে, এরকম দাম হবে। তোমরা 1 টাকা ডেলি ফিলিস্তিনের এই দুর্দশাকে দূরের জন্য, আল্লাহর জন্য সদকা করো। 1 টাকা। আমি 100 বলতেছি না, 2 টাকা বলতেছি না, 10, 20, 50 বলতেছি না, 1000 লাখ বলতেছি না, শুধু 1 টাকা উচিত আমাদের জন্য। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।